الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের উদ্যোগে এবং মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের দস্তার সামনে রেখে যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করে শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা থাকার নই, স্থায়ী নই, আমাদের গন্তব্য আলাদা। পৃথিবী ছেড়ে আখিরাতের দিকে সফর আছে। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তারাও চলে গেছে, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। এই যে দুনিয়াতে মানুষ আসে আর চলে যায়, চলে যাওয়ার সময় পৃথিবীর সব মানুষগুলো দুই ভাগ হয়ে যায়। এক ভাগ মানুষ আল্লাহর জান্নাতে চলে যায়, আর আরেক ভাগ মানুষ দোজখের আগুনের ইন্ধন হয়ে যায়। যাদের ঈমান আছে, যাদের আমল আছে, যারা মুত্তাকী, তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। আর যদি ঈমানবিহীন হয় তাহলে সরাসরি চিরস্থায়ীভাবে দোজখে চলে যায়। আর যদি আমলবিহীন হয় তাইলে গুনাহ সহ কবরে গেলে, আমল শূন্য কবরে গেলে, ঈমান থাকলেও সে তারপর জগতে, আখিরাতের জগতে কষ্টের শিকার হবে, দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে, তাসকিয়াতান, সেও আযাবে নিক্ষিপ্ত হয়ে যাবে। চতুরতা হলো এটাই যে বিদায়ের আগে নিজেরা পবিত্র হওয়া, গুনাহ মুক্ত হওয়া। কেউ যদি গুনাহযুক্ত রয় তাইলে তার আখিরাত নষ্ট হয়, যদিও সে ঈমানদার হয়। মহান আল্লাহ তাআলা চান না যে আমাদের কারোর গুনাহ খাতা থাক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জাহান্নামের মধ্যে কোনো মুমিন বান্দাকে ফেলতে চান না। এই কারণেই বারবার, ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার দরওয়াজা খুলেন। বুজুর্গরা বলেন, আমাদের শ্বাস প্রশ্বাস যত আছে তার চেয়ে আল্লাহ পাকের ক্ষমার দরওয়াজা আমাদের জন্য অনেক বেশি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার জন্য রাস্তা করে দেন, যাতে করে আমরা আমাদের কৃত গুনাহগুলোকে
দুনিয়ার মাটিতেই ধৌত করে পবিত্র হয়ে কবরে যেতে পারি, তাইলেই কেবলমাত্র জান্নাতে পৌঁছা সম্ভব হবে। কারণ জান্নাত পবিত্র জায়গা, পবিত্র জায়গায় অপবিত্র হালতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা অপবিত্র তারা জান্নাতে যাবে না, কারণ জান্নাত পাক, আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। আল্লাহর জান্নাতে তারাই যাবে যারা হবে পাক, যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, তারা আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। এ কারণে গুনাহমুক্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। জান্নাত পবিত্র জায়গা, এখানে যাদের গুনাহ নাই তারাই যাবে। যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত নির্মিত হয়েছে। ওয়াইদাত লিল মুত্তাকিন। আমাদের যদি গায়ে কোনো নাপাক থাকে, তাহলে শরীরের নাপাক সহ আমাদের ঘরের বিছানায় আমাদের জায়গা হয় না। স্বামীকে যদি গায়ে ময়লা দেখে বিবি, তাহলে বিবি বলবে গোসলখানায় যাও, গোসলখানায় যাও। ঘরে না, তোমার জায়গা বাথরুম, গোসলখানায়, আগে ধৌত করো নিজেকে। গায়ে যদি নাপাক থাকে, তাহলে বাবা তার সন্তানকে কোল থেকে নামায় দেয়, মায়ের কাছে দেয়, তাড়াতাড়ি ধুয়ে দাও, এটার গায়ে পায়খানা আছে। নাপাক সহ পিতার কোলেও জায়গা হয় না। গায়ে যদি ময়লা থাকে, ময়লা সহ ভাইয়ের কোলে জায়গা হয় না, বোনের কোলে জায়গা হয় না। গায়ে ময়লা সহ বিবির বিছানায় জায়গা হয় না। আল্লাহর জান্নাতের বিছানা কি এত কমজোর যে বান্দাকে নাপাক সহ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জায়গা দিবে? বাবা যদি বলে না নেয় ভুল রেলমান, আর আল্লাহর রহমতের কোলে বুঝি বান্দা নাপাক সহ জায়গা পাবে? সামান্য নাপাকের জন্য ঘৃণা পয়দা হয়। কারোর চোখের কোণায় যদি সামান্য কেতর থাকে, কেতর, তার প্রতি ঘৃণা এসে যায়। তার চেহারার দিকে তাকায় কথা বলা গায়রাতমন্দ মানুষ তারা পারে না। গায়ে যদি নাপাক হয়, ময়লা হয়, মানুষ তারে পাগল হয়, তার কাছে যায় বসে না। দুনিয়ার এই নাপাকের কারণে যেমন দুনিয়ার মানুষের কাছে মানুষ ধিক্কৃত হয়, গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বান্দা ধিক্কৃত হয়। এ কারণে কোনো মা তার সন্তান যদি অ্যাবনর্মাল হয়, তাও তারে পাক সাফ করে রাখে। সন্তান যদি অ্যাবনর্মাল হয়, আকল কম হয়, তারপর মা তার পাগল সন্তানটাকেও বারবার পরিচ্ছন্ন করে, সাজায়, তারে পাক সাফ করে। কারণ আছে একটা, কারণ হলো পৃথিবীর সব মানুষের ভেতরে একটা মানুষের জন্য যত মায়া আছে, এই মায়া একত্রিত করলে শুধু মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে মায়াটা আল্লাহ দান করছেন, ফিতরাতান, কুদরতি ভাবে, তাবাআন, মায়ের অন্তরে সন্তানের জন্য তবে এই যে মহাব্বতটা আছে, এই মহাব্বতের সমান দুনিয়ার সব মানুষের মহাব্বত ওজন দিলে হবে না। এখানে পৃথিবীর সব মায়েরা সন্তানদের হাতের ময়লা সাফ করে, নিজের হাতে বারবার কষ্ট হয় না। মায়ের মহাব্বতের চেয়ে আল্লাহর মহাব্বত তো হাজার লাখ কোটি গুণ বেশি বান্দার জন্য। এ কারণে বান্দা যতবার গুনাহ করে, ততবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহ পাক ভালোবাসা সহ বান্দার সব গুনাহকে ধৌত করতে থাকে। মা যেমন ভালোবাসার কারণে সন্তানের কষ্ট বরদাস্ত করে, এরকম আল্লাহ বান্দাকে মুহাব্বত করে, তাই বান্দাকে দোজখের আগুনে ফেলে দেওয়া পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গাজওয়াত থেকে আল্লাহর নবী ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে আছেন। সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী তাবু করেছেন, বিশ্রাম নিচ্ছেন। পাশে একটা বাড়ি আছে, ঘর আছে, তাবু আছে। যে তাবুর বাইরে, যে ঘরের বাইরে একটা মহিলা খোলা জায়গায় চূড়া জ্বালাইছে।
খোলা জায়গার মধ্যে মহিলার রান্না করতেছে, তিনটা পাথরের টুকরার উপরে পাতিল বসায় লাকড়ি জ্বালাইছে। এটা মায়ের চুলা। আগের জমানার চুলাগুলো এরকমই ছিল, খোলা জায়গায় চুলা জ্বালাইত। আমরা আমাদের মা দাদিদেরকে দেখেছি পাকের ঘর ছিল না, ঘরের উঠোনের ভিতরে একটা চুলা, সেই চুলাটা রান্না হইতো, আবার এটাকে বড় একটা সার দিয়া এটা ঢেকে রাখতো, বৃষ্টিতে যেন চুলাটা নষ্ট হয়ে না যায়। এত পাকের ঘর ছিল না। আগের জমানার মানুষের গোয়াল ঘর ছিল না। আগের জমানার মানুষ যে ঘরে থাকতো, পশু ওই ঘরে থাকতো। আমরা আমাদের দাদি চাষিদেরকে দেখেছি ঘরের ভিতরে ছাগল খাটে নিচে বেঁধে রেখে দিত। ছোট ছোট ঘর, ছাগলগুলো রাখার মতো কোনো আলাদা ঘর নাই। সব করে দাদির ঘরে যাইতাম থাকতে, রাত 12টার সময় কামতাম যে তোমার ঘরে থাকবো না, মার ঘরে দিয়ে আসো। কেন? তোমার মাসার নিচে ছাগল বান্ধা। এত ঘর নাই তো। এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবী। এখন চুলা ডিজিটাল, ঘর ডিজিটাল, সব ডিজিটাল। আগের জমানায় ডিজিটাল বাতি, ডিজিটাল মাইক, ডিজিটাল ঘর, ডিজিটাল চুলা এগুলো ছিল না। কিন্তু মানুষের ধন দৌলত কম ছিল, কিন্তু তারা ঈমান আমলে অনেক বড় ধনী ছিল। আমরা ধন দৌলতে এখন সবাই সচ্ছল। বিশাল পকেটে দেখবেন 2টা মোবাইল আছে, ঠেলা গাড়িওয়ালার কাছে ফোন আছে, তার বাড়িতে গ্যাসের চুলা আছে। মানুষ এখন আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, অর্থ করে আছে। কিন্তু আগে সাহাবায়ে কেরামের দৈন্যতার জীবন ছিল, ঘর ছিল না, ঘরের চুলায় আগুন ছিল না, অথবা পরনের জামা ছিল না। আমাদের পরনের জামার অভাব আছে, ব্র্যান্ডের জামা ছাড়া জামা পরে না, এটা গল্প করে। দেহের ভেতরে ব্র্যান্ডের জামা পরে, আর কয় এটা সিঙ্গাপুর থেকে এনে শার্ট টাট করি, দেশি শার্ট গায়ে দেই না হুজুর, এটা গল্প। দেশি কোনো জুতা পরি না, গল্প। আমরা এই দিক দিয়ে খুব অগ্রসর। সাহাবায়ে কেরামের এরকম চুলাও ছিল না, ঘরও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। সাহাবায়ে কেরামের গুরবত কি পরিমাণ ছিল, ফকর ফাকা কি পরিমাণ ছিল। তারা তো ঈমানে আমলে ধনী ছিল, কিন্তু ধন দৌলতে দরিদ্র ছিল। বুখারী শরীফের ভিতরে ঘটনা আছে, কিতাবুন নিকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক মহিলা এসে কয়, নবীজি আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে শাদী করেন, বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেন, লা হাজাত লি, আমার তো বিয়ে করার দরকার নেই। অথবা আমাকে আল্লাহ যা বিয়ে করার ইজাজত দিয়েছেন তা করে আলাইছি, সামনে আর সংখ্যা বাড়ানোর ইজাজত নেই। সংখ্যার একটা সীমা আছে না? পুরুষের বিয়ে আমাদের বিবাহ করার অনুমতি কয়টা দিচ্ছে? 4টা করে বয়ে দিচ্ছেন। আমাদের আরেকজনে বললো যে আমারও করে, তখন আপনি কি করবেন? আমার তো দরকার নাই, আমার 4টা পুরা হয়েছে, আর পারব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর বিয়ের অনুমতি নেই। কারণ নবীজি তো নিজের থেকে কিছু করেন না, নবীজি যা করেন কার হুকুমে করেন? আল্লাহর হুকুমে করেন। এই কারণে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন তহমত লেগেছে, হযরত ওমরের বক্তব্য ছিল, নবীজি বিয়া কি আপনি করছেন? যে তহমত দিছে আর কায় থেকে গেলেন, হাদা বুহতানুন আযীম, এটা একটা তহমত। আপনি অপেক্ষা করুন, যিনি আপনাকে বিবাহ করাইছে তিনি পবিত্রতার এলান করুন। আল্লাহর রাসূলের প্রতিটি কাজ কার ইশারায়, আল্লাহর হুকুমে। কয় যে আমারে বিয়ে করেন, নবীজি বলেন আমার বিয়ে করা দেব না। পাশেই একজন সাহাবী বসা আছে, হে কয় নবীজি আপনি যেহেতু করবেন না আমারে করায় দেন।
সাহাবী চান্সটা লয়ে লইছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও মোহর নিয়ে আসো। আমি গরিব মানুষ, আমার কোনো মোহর টর নাই। আল্লাহর রাসূল বললেন, যদিও লোহার একটা আংটি হয় তাও নিয়ে আসো। যাও নিয়ে আসো, বিয়ে পড়ায় দিই। সাহাবী চলে গেল লোহার আংটি তালাশে। নবীজি বলছে একটা আংটি হইলো, এটারে মোহর বানায় বিয়ে পড়ায় দিব। সাহাবী ঘুরে এসে কয়, আল্লাহর নবী আংটিও নাই, লোহার আংটিও নাই, এটা কি দিয়া মোহর বানায় বিয়া করবা? সাহাবী কয়, আমার লুঙ্গিটা দিয়ে দেই। আল্লাহর রাসূল বললেন, তোর তাহবান লুঙ্গি দিয়ে দিলে তুই পরবি কি? অর্থাৎ আমি বুঝাইতে চাই হলো, মালে দৌলতে সাহাবীরা এইরকম গরিব ছিল যে লুঙ্গি ছাড়া আর কিছু নাই। এক সাহাবীরে সদকা দিছে আল্লাহর রাসূল, এটাও বুখারী শরীফে আছে। এক সাহাবী দিনের বেলায় বিবির সাথে রমজান মাসে সহবাস করে ফেলছে, রোজা ভেঙে গেছে। সাহাবী তো রোজা ভেঙে গেছে, পেরেশান হয়ে গেছে। এখন তো মদ খায়া পেরেশান হয় না, জেনা কইরা পেরেশান হয় না, খুন কইরা পেরেশান হয় না। হাসিনা হাজার হাজার খুন কইরাও পেরেশান না, পেরেশান না। সাহাবী একটা রোজা ভাঙ্গা পেরেশান। কারণ কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এ কারণেই তারা জান্নাতি। সাহাবী বলে, আল্লাহর নবী রোজা নষ্ট করে ফেলেছি, এই অপরাধটা নিয়ে আমি কবরে যাইতে চাই না। করণীয় কাজ কি বলে দেন। নবীজি বললেন, একটা রোজা 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 তো ফরজ, রোজা তো এমন যে একটা ফরজ রোজা যদি কেউ নষ্ট করে, সারা জীবন রোজা রাখা হয় ফরজের সমান, ফরজের ঘাটতি পূরণ করা যাবে না। ফরজ কোনোদিন ঘাটতি পুরা করার মতো হয় না। ফরজ সুইটা গেলে তো সুইটা গেল, আল্লাহ মাপ না করলে আর কোনো উপায় নেই। আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ ক্ষমার লাইন কিছু রাখছেন। দিলের সান্ত্বনা নিয়ে নিরাশ হইস না, সামনে আগায় যা। সাহাবীরে আল্লাহর রাসূল কয়, রোজা যেহেতু ভাঙ্গা ফেলছো, একটা গোলাম আজাদ করে দাও, গোলাম আজাদ করে দাও কাফারা। সাহাবী কয়, আমার কোনো গোলাম টোলাম নাই, আমি গরিব মানুষ। আর কোনো পদ্ধতি আসেনি গুনাহটা মোচন করার? আমি যে রোজা ভাঙলাম এটা মোচন করার আর কোনো পদ্ধতি আসেনি? আল্লাহর রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখো। সাহাবী কয়, একটা রাখতে যায় ভেজাল লাগাইছি, 60টা রাখমু, এরকম ঈমান আমার আছে, আর কোনো পদ্ধতি নেই। আল্লাহর রাসূল বললেন, তাহলে 60 জন মিসকিন খাওয়ায় দাও গা। সাহাবী কয়, আমি নিজেই মিসকিন, কাউরে খাওয়ানোর মতো টাকা পয়সা আমার নাই। আল্লাহর নবীর কাছে খেজুর আছে, আটা আছে এক বস্তা, এগুলো ভর্তি বস্তা ভরা মাল আছে, খাদ্য আছে। এইগুলো আল্লাহর নবী সাহাবীকে হাদিয়া দিয়া বললেন, এগুলো তোমার মালিক বানাইয়া দিলাম, রোজার কাফারা হিসেবে মাসাকিনদেরকে এটা দিয়া মেহমানদারি করে। সাহাবী বস্তাটা মাথায় নিয়ে হাইটা যায় আর কয়, নবীজি গোটা মদিনা আমার দেখা আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় নাই, এগুলো আমার লাগবো। আল্লাহর রাসূল হেসে দিয়েছেন। নবীর হাসিটা দেখা সাহাবী আস্তে করে চলে গেছেন। সাহাবী কৌশলে হেকমতে হাসি দিয়া ক্ষমাটার নিশানাটা কিনা লইল। হাসিটা ক্ষমার নিশানা, এজাজতের নিশানা। এ কারণে বিয়েতে যদি ইজেন আনতে যায় আর কয়, এই তোরে বিয়া দিতেছি, রাজি আছিস নি, কথা যদি নাও কয়, যদি হাস্য দেয়, তাহলে এটা একটা অনুমতি। নবী যেহেতু হাসি দিছে, এটা আমারে খাওয়ার অনুমতি দিয়ে দিছে, নিয়ে খেয়াল হয়েছে। কিন্তু সাহাবী যে চেষ্টাটা করছে,
মেহনত করতেছে ক্ষমার লাইন বের করার, এতেই আল্লাহ পাক খুশি হয়ে গেছে। এ কারণে মুহাদ্দিসরা বলেন নবীজি তখন হাসে যখন আল্লাহ হাসে। আল্লাহ এই সাহাবীরে মাফ করে দিছে। মুসালসালাতের ভেতরে হাদিসে মুসালসাল বিজহাক একটা আছে। আল্লাহ হাসছে এজন্য রাসূল হাসছে। আল ইবরাতু লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব, কোরআনে যেমন হাদিসে ওইরকম। আল্লাহ হাসলে নবী হাসে, এটাই। এক জায়গায় যেহেতু নবী হাসছে, আল্লাহ হাসার পরে নবী যখনই হাসে আল্লাহ হাসার অনুমতি দিলেই হাসে। কথা হইলো এরকম গুরবতের ভেতর দিয়েও তাকওয়া আছে আমাদের। কারোর কারোর গুরবত আছে, তাকওয়াও নাই। ফকির তো ফকির, রিকশা চালায়, রোজাও রাখে না, নামাজও পড়ে না, আছে না? রোজা রাখে না কেন? ফকির, রিকশা চালাইতে হয়, রিকশা চালায় এজন্য খাইতে হয়। নামাজও পড়ে না কেন? রিকশা চালাইতে হয়। আসল কথা হলো তাকওয়াল্লাহ বিদ্যমান নাই, এ কারণে আল্লাহর হুকুম মানার আগ্রহই ভেতরে জন্মায়। আর যদি আল্লাহর ভয় থাকে তখন ফকর ফাঁকা অথবা সচ্ছলতা, সব হালতে আল্লাহর ভয় যার আছে তার আল্লাহর হুকুমের প্রতি আজমত, মোহাব্বত, দরদ, ভালোবাসা থাকে। এ কারণে তাকওয়া এটা অনেক বড় দৌলত। এই দৌলত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। সবার গন্তব্য তো আল্লাহর জান্নাত, কিন্তু জান্নাতে যে যাবে তাকওয়া ছাড়া যেতে পারবে না। গুনাহ সহ জান্নাতে জায়গা নাই। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো একটা কবিরা গুনাহ দোজখের আগুনে ফেলার জন্য যথেষ্ট, যদি মহান আল্লাহ মাফ না করেন। এই আকীদাটাও আমাদের সন্তানরা জানে না, তাই আমাদের সন্তানরা ১-১০টা গুনার এক গুনাহ মনেই করে না। সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ হইছে, কিন্তু তারা ছোট্ট গুনাহ কবরে নেয় নেই, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা নিছে। কারণ ক্ষমা ছাড়া জান্নাতের দিকে আগান যায় না। যে কোনো মুমিন বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছতে হলে তার ক্ষমা লাগবে। হয়তো দুনিয়ার মাটিতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে, ক্ষমা নিলে এক পা থাকবে দুনিয়ায়, মরণ আসলে আর এক পা চলে যাবে জান্নাতে। আর যদি দুনিয়াতে ক্ষমা না নেয় তাহলে কবরে যাওয়ার পরে হইলো ক্ষমা পাইলে জান্নাত পাবে। যেমন এই যে হাফেজা যারা, এদের যদি মা বাপ মরে যেয়ে থাকে, তাদের জীবনে যদি ক্ষমা নাও হয়, তাদের সন্তানদের দোয়ার বরকতে এখন আল্লাহ তাদের মাফ করে দিবে। যদি কারোর মা মরে, আমাদের বুজুর্গরা বলেন একটা সন্তান যার আলেম হয়ে গেল, তার কবরে যাওয়ার পরে ক্ষমার লাইন বের হয়ে গেল। এমনকি হাসরের ময়দানে ক্ষমার লাইন বাইর হয়ে গেল। হাফিজুল কোরআন নসলে থাকার কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বেজ্জত করবে না, নূরের তাজ মাথায় পড়াবে, যে তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক ভালো হবে। দুনিয়ার জীবনে হয়তো ক্ষমা পায় নাই, কিন্তু হাসরে ক্ষমা পাবে। কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, এমন মানুষ কম আজ কম 10 জন যাদের গুনার কারণে দোজখ ওয়াজিব হয়ে গেছিল, একটা হাফেজ হাফেজা এই 10 জনরে জান্নাতের ভেতরে ঢুকায় ফেলবে। ক্ষমা লাগবে, ক্ষমা, ক্ষমা ছাড়া জান্নাত নাই। চতুরতা হলো মরার আগেই ক্ষমাটা নিয়ে নেওয়া। কারণ কবর জগতে যাওয়ার পরে ক্ষমা এটা অনেক দূরে। 1 সেকেন্ডের আযাব ভোগ করার মতো ক্ষমতা আমাদের নাই, হোক না সেটা কবরে, হোক না সেটা হাসরে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমলে এক মাইয়িতের কবরে 1 সেকেন্ডের একটা আযাব হইছে। এটার আসর কেমন ছিল? ওই যুগে একই গ্রামে একজন ভিক্ষুক আছে, একজন দানবীরও আছে।
ভিক্ষুক ভিক্ষা করে, দানবীর দান করে। হঠাৎ করে 2-3 দিন ভিক্ষুকের খবর নাই, দানবীর পেরেশান, কেন রে ভিক্ষুক আসে না কেন? টাকা প্রতিদিন 5 টাকা করে থুয়ে দেয় যে আইলে দিবে, কিন্তু 3 দিনের টাকা জমা হয়ে গেছে, কিন্তু ভিক্ষুক আসতেছে না। ভিক্ষুকের দরদে দানকারী লোকটা ঘর থেকে বের হয়ে ভিক্ষুকের বাড়ি গেছে, কেন আসে না দেখতে যায়, দেখে অসুস্থ। 3 দিনের টাকা যেটা জমা করে রাখছিল এটা একসাথে, হ্যাঁ ভাই তুমি যাও না, তোমার 3 দিনের টাকা জমা করে রাখছি, নাও দিয়া গেলাম, সুস্থ হইলে যাও, তোমার জন্য ডেলি কিছু রাখি। যাইতেছে যখন, তো হযরত থানবী বলেন, ভিক্ষুকে হাতটা চাইপা ধরছে এই দানকারী লোকের, হাত ধরে কয়, আমার তো রক্তের আপনজন কেউ নাই, 3 দিন যেহেতু আমার জন্য টাকা রেখে দিচ্ছেন, আপনার চাইতে বেশি আপন আমার কেউ নাই। আর আপনজনরা যদি লাশ কবরে নামায় তো আস্তে আস্তে নামায়, আস্তে আস্তে মাটি দেয়, দরদ থাকে, ভালোবাসা থাকে। আপনার কাছে অনুরোধ, আপনি আমারে কবরে নামায়েন, আমার জানাজাটা আপনি পড়েন। মাইয়িতরে আদর করে কবরে নামানো, দাফনের সুন্নত তরিকা, মাইয়িতের কবরে আস্তে আস্তে মাটি দেওয়া সুন্নত তরিকা। ধুমধাম কোদাল ভৈরা ভৈরা মাটি ধ্রিম ধ্রাম ফেলতে নাই, মাইয়িতের কষ্ট হয়। আপনি আমারে আদর করে একটু কবরে নামায়েন, আপনি আমার আপনজন। ঠিক আছে, এরপরের দিনেই ভিক্ষুক মরে গেছে, এই লোক ওসিয়ত মাফিক লাশ কবরে নামাইতে আসছে। জানাজা পয়রা লাশ তো কবরে নামাইছে, বুক পকেটে সরকারি একটা কাগজ ছিল, দাফন করার সময় সরকারি কাগজটা কবরের ভেতরে তার অজান্তে পড়ে গেছে, উঠা পড়ছে। আলেমদের কাছে মাসআলা জিজ্ঞাসা করেছে যে আমার একটা জরুরি কাগজ কবরে পড়ছে, উঠাইতে পারি কিনা? খুলে দেখো পড়ছে কিনা। একটু ফাঁকা করছে কবরটা, দেখে ঠিক লাশের উপরে সরকারি কাগজটা কে যেন রেখে সুন্দর করে সাজায় রেখে দিছে। ওই লোক কবরের ভেতরে হাত ঢুকায় কাগজটাকে বের করছে। বের করার সময় কবরের বাঁশের সাথে হাতের উঙ্গুলি একটা আচর লেগে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। কিন্তু এই যে কবরের বাঁশের আচরে হাত ছিলছে, এই জ্বালা পোড়া তার ভালো হয় না, ঔষধ খাওয়ায় মলম লাগায় ভালো হয় না। বছর চলে যায় কিন্তু ভালো হয় না। পানির ভেতরে হাত ঢুকায় রাখলে আরাম লাগে, বাইর করলে আবার কষ্ট লাগে। লোকেরা বলে মুহাদ্দিসে দেহলভী, তার কাছে যাও, তারে দিয়ে দোয়া করাও। ওলি বুজুর্গ মানুষ, ওলিদের দোয়া আল্লাহ কবুল করে। ওলিদের দোয়া কে কবুল করে? ওলি যারা, ইমাম যারা, মুফতি যারা, পীর মাশায়েখ যারা, বুজুর্গ যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করে। এক জমানায় নবীদের দোয়া নিতে মানুষ যাইতো, কারণ নবীদের দোয়া কবুল। নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। নবীর মুখ দিয়ে যদি কিছু বের হয়, মহান আল্লাহ ওইটা গ্রহণ করে লয়, বদদোয়া হইলে ওইটাও কবুল করে লয়। নবীরা আল্লাহর মনোনীত কাফেলা, এ কারণে নবীদের কাছে মানুষ দোয়া নিত। আমাদের নবী আলাইহিস সালামের কাছে দোয়া নিতে সাহাবী আসছে, বুখারী শরীফেও আছে। এক সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমার মৃগী রোগ আপনি একটু দোয়া করে দেন, রোগটা যেন ভালো হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, দোয়া নিবা না জান্নাত নিবা? সবর করবা। দোয়া নিবা, সুস্থ হইবা না সবর করবা। যদি দোয়া নাও তাহলে আমি দোয়া করব, তুমি সুস্থ হয়ে যাবা। আর যদি সবর করো তাহলে জান্নাত পাইবা। আমরা তো জান্নাত বুঝি না, ওটা তো বাকি। সাহাবী জান্নাত বুঝি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সাহাবীরা তো ক্ষমার দিকে দৌড়াইতো, জান্নাতের দিকে দৌড়াইতো। সাহাবী
সবর করলে জান্নাত পাওয়া যাবে। এটা শোনার পরে কয় আমার দোয়া লাগবে না, আমি দোয়া চাই না, আমি জান্নাত চাই। কারণ নবী বলছে সবর করলে জান্নাত পাওয়া যাইব। নবী কোনো কথা নিজের থেকে বলে না, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে কথাটা আইছে। সাহাবী এটা গ্রহণ করে নিয়েছে, বলে না নবী আমার দোয়া লাগবে না, আমি সবর করব। অসুখ বিসুখে সবর করলে লাভ আছে, কারণ মুমিনের অসুস্থতার দ্বারা মাগফিরাত আসে। কেউ যদি অসুস্থ থাকে তার গুনাহ মাফ হয়, কেউ যদি অসুস্থ রয় তার দারাজাত বুলন্দ হয়, কেউ যদি অসুস্থ রয় তার উপরে ফিরিস্তারা খুশি রয়, কেউ অসুস্থ হালতে যদি সবরে কাটায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। এবং অসুস্থ অবস্থায় ফিরিস্তাদের দোয়ার মতো অসুস্থ রোগীর দোয়া কবুল হয়। এ কারণে অসুখ বিসুখে সবর করা। কারণ সুস্থ যে আল্লাহ রাখলো 360 দিন, 5 দিন জ্বর রাখছে, তাতে কি এটার উপরেও রেজা বিল কাদার, সন্তুষ্ট থাকা। আমার তো এক মুহূর্ত কষ্ট আসলে পরে সবর হইতে চায় না, কিন্তু আল্লাহর সারা বছরের মেহমানদারি করলো, একটু কষ্ট দিল, এখন সবর করে রেজা বিল কাদার, আল্লাহর সন্তুষ্টিকে প্রকাশ করো। তাইলে রেজা বিল কাদার এটা ইমানের একটা রং। যাদের ভেতরে রেজা বিল কাদার ভালো, তাদের ইমান ভালো। কোরআনে হাকিমে হযরত লুকমানের নামে সূরা আছে। কোরআনে হাকিমে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ওনার মনিবে একবার বলল যে লুকমান 2টা ফল নিয়ে আসো। উনি যে ফল বাগানটা পাহারা দিতেন, ফল লয়ে আসছে। মনিবে কয় লুকমান তুমি আগে খাও। হযরত লুকমান ফল খাইলেন, নিজের হাতে মনিবে লুকমান রে ফল দিছে, খাইলেন। ফলটা খুব তিতা ফল ছিল, টক টক টক। খাইতেছে লুকমান, কিন্তু মুখ বাঁকা করে না। মিঠা ফল যেমন খায়, চুকা ফলটা ওইভাবেই খাইতেছে। মনিবে কতক্ষণ পরে ঝুড়ির থেকে একটা ফল নিয়ে নিজে কামড় দিছে। কামড় দিয়ে তো দাঁতের ভিতরে টক লেগে গেছে, কি রে মুখ বাঁকা তেরা করে ফেলছে। মনিব বলে লুকমান তুমি যেটা খাইলে ওটা টক ছিল না? ছিল তো, তাই একটু মুখ যে বাঁকাও করলা না। হযরত লুকমান বলে আমার যেই মনিব সারা বছর মিঠা ফল খাওয়ায়, আজকে নিজের হাতে একটা টক ফল দিছে, এটা মুখে দিয়ে যদি মুখ বাঁকা করি এটা নাশুকরি হয়ে যাবে না? এ কারণে মুখ বাঁকা করি নেই। এ কারণে অসুস্থ বদনেও বুজুর্গরা হাসে, বুজুর্গরা অসুস্থ বদনেও সবর করে। মুমিনে খাস যারা, তারা অসুস্থতায় ধৈর্যহারা হয়ে যায় না। কারণ অসুস্থতায় ধৈর্য ধরলেও গুনাহ মাফ হয়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহর রাসূল বললেন সবর করো জান্নাত পাইবা। জি সবর করলাম। চলে যাইতেছে, যাওয়ার আগ দিয়া মহিলা আল্লাহর রাসূলকে বলে আল্লাহর নবী ঠিক আছে সবর তো করবো, কিন্তু আমার রোগটা তো মৃগী রোগ, আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার গায়ের সতর ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না। আপনি দোয়া করে দেন আমি অসুস্থ অবস্থায় যেন আমার সতর কেউ না দেখে। আগের মুমিনেরা সতর খুললে লজ্জা পাইত, আজব দুনিয়া এখন সতর ঢাকতে লজ্জা পায় শিক্ষিত নারীরা, বোরকা পড়তে লজ্জা পায়, সতর ঢাকতে লজ্জা পায়, উড়না পড়তে শরম পায়। কিরম খবিসের খবিস চিন্তা করে দেন। আর এই মহিলা বলে আল্লাহর নবী আমার সতর খুলে যায়, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সতর যেন কেউ না দেখে। আল্লাহর নবী মহিলার জন্য দোয়া করলেন। রেওয়ায়াতকারী সাহাবী বলে এরপর থেকে মহিলা যতদিন বাঁচা ছিল কোনোদিন তার কাপড় নিজের হাতে ধরা লাগতো না। রসুলের দুয়ার বরকতে তার কাপড় তারে ধরে রাখতো।
কারণ নবীদের দোয়া কবুল, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়। নবী তো আর আসবে না, তবে নায়েবে নবীদের দোয়া কবুল। নায়েবে নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এ কারণে হাসিনা এক বিগত জায়গা বাংলাদেশে খুঁজে পাচ্ছে না, মানবীর বদদোয়া লেগেছে, মোল্লার বদদোয়ায় ধরেছে। দোয়া লাগলেও মোল্লার কাছে যেতে হয়। লোকেরা বলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে যাও, তিনি দোয়া করলে ভালো হয়ে যাবে। এই লোক হাত ছিলে গেছে, মুহাদ্দিস দেহলভীর কাছে গেছে, যা কয় একদিন কবরের বাঁশের আঁচল লাগছে, হাত ছিলে গেছে, কোনো ঔষধে ভালো হয় না, আপনি মুহাদ্দিস দেহলভী দোয়া করে দেন যেন ভালো হয়ে যায়। মুহাদ্দিস দেহলভী বলে কবরের বাঁশের আঁচল লাগছে, তার মানে হইল তুমি কাগজ ভালো পাইছো, উঠাইছো ঠিক, কিন্তু তার লাশটা কবরে নামানোর পরে সামান্য একটা কবরের আযাব তার কবরে সামান্য সময় হইছে, যেই আযাবের আসর বাঁশে লাগছে আর বাঁশের সাথে ছোঁয়া লাইগা কবরের আযাবের আসর তোমার হাতে লাগছে, এইটা দুনিয়ার কোনো ঔষধ দিয়ে ভালো হবে না, মরার আগে আর এটা ভালো হইতো না। এই কথা যখন এই লোক শুনছে, এই লোক হাউমাউ করে ঝর্ণার মতো তার চোখের পানি পড়তেছে আর কাঁদতেছে, আর সে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ, যেই কবরে আযাব হইছে সেই কবরের আযাবের বাঁশে, আযাবের আসর যেই বাঁশে লাগছে সেই বাঁশের সাথে হাতের ছোঁয়া লাগছে, এইটার জ্বলন যদি এত হয় না জানি আমি গুনাহ সহ কবরে গেলে আমার কবরে আযাব হইলে গায়ে কেমন জ্বলন হবে। ওগো আল্লাহ, আমি তোমার কবরের আযাব, দোজখের আযাব সইতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হাউমাউ করে লোকটা যখন কাঁদতেছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার ঝর্ণার মতো গড়ায় পড়া চোখের পানিগুলাকে নিজের হাতে মুইসা তার হাতটা ধইরা তার চোখের পানি তার হাতের ভেতরে লাগাই দিছে, সাথে সাথে জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিস দেহলভী বলে, এই শাগরেদরা, এই লোকের হাত ভালো হওয়া এটাকে আমার কারামত হিসাবে কখনো তোমরা বলবা না, এটা খাশিয়াতে খোদাবন্দিওয়ালা চোখের পানিওয়ালা বান্দার তওবার কারামত, তার চোখের পানির কারামত। তার চোখের পানি, তওবার চোখের পানি তো অনেক দামি, এটা তো দোজখের আগুন কেউ নিভায়া ফেলে, সেই চোখের পানিটা তার হাতে লাগানোর কারণে আযাবের আসর কবরের ওইটা ভালো হয়ে গেছে। এটা আমি মুহাদ্দিস দেহলভীর কারামত নয়, এটা খাশিয়াতে খোদাবন্দি তাকওয়াওয়ালা বান্দার চোখের পানির কারামত। চালাক সে তো যে দুনিয়াতেই মরার আগে তার গুনাহকে চোখের পানি দিয়ে ধুয়ে ফেলে, তা যদি না পারে তাইলে তাকে কবর হাসরে কষ্ট পেতে হবে, কারণ নাপাকের জন্য রবের মুআমালা ভালো এত সহজ না। পবিত্র বান্দাদের জন্য মৃত্যু হলো এক পা দুনিয়ায় আর এক পা জান্নাতে। আর মহান আল্লাহ তো চায় না যে আমরা দোজখে যাই, এ কারণে ওই যে আল্লাহর রাসূল দেখতেছে মা চুলা জ্বালাইছে, চুলা জ্বালাইছে ঠিক, কিন্তু বাচ্চাটা খালি চুলার কাছে আসে। আল্লাহর রাসূল দেখতেছেন মা বারবার বাচ্চারে দূরে সরায়, আবার বাচ্চা মার কাছে আসে, মা আবার বাচ্চাকে দূরে খেলনা দিয়ে বসায় রেখে আসে। সাহাবীরা দেখে হতবাক, মায়ের চুলার আগুনের ফুলকি যেন বাচ্চার গায়ে না লাগে, এ কারণে মা বারবার নিজের বাচ্চাটারে দূরে সরায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, এই মা তার সন্তান রে যেমন বারবার চুলার থেকে দূরে সরায়, মহান আল্লাহ তোমাকে আমাকে বারবার জাহান্নামের আগুন থেকে দূরে সরায়।
বারবার দোজখের আগুন থেকে দূরে সরানোর জন্যই বারবার আকাশের আসমানের পয়লা আকাশে এসে ডাকে, আলামিম মুস্তাগফিরিন, আসনি কেউ মাপ চাও, আসো মাফ করে দিও। 5 বেলা মসজিদের মিনার থেকে ডাকে, আসো কল্যাণের দিকে আসো। 11 মাস গুনাহ করার পরে রমজান দিয়া ডাকে, বান্দা আয় রমজানের ভেতরে ঢুইকা যা, 11 মাস যা গুনাহ করেছ সব মাফ করে দিব। লাইলাতুল কাদার দিয়ে ডাকাডাকি করে, আসো মাফ করে দিব। লাইলাতুল বরাত দিয়া ডাকাডাকি করে, আসো মাফ করে দিব। এমনকি নেক জিকিরের মজলিসে বান্দা বসে গেল, আল্লাহ বলে ফিরিস্তারা সাক্ষী থাকো, ওরা আমারে ভয় পায় বিধাই এখানে বসেছে, তোমরা সাক্ষী থাকো আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি এইরকম একটি তওবা কারোর জীবনে নসিব হয়, তাইলে তার জান্নাত সোজা হয়ে যায়, মুত্তাকির দপ্তরে নাম চলে যায়। আর তাকওয়া অর্জনের জন্য 30 রোজা 30 ট্যাবলেট বানায় আল্লাহ আমাদের দিচ্ছে। আয়েশা বলেছে 2 দিন পরেই রোজা, আসুন মুত্তাকি হই, আসুন গুনাহ মাফ করাই, নিজের জান্নাতের দরজাকে প্রশস্ত করি, গুনাহ খাতাকে মৃত্যুর আগেই আমলনামা থেকে সরাই। এটা হলো এই মুখতাসার সময়ের আমার ছোট্ট একটি তাকরার, যা বুজুর্গদের জবান নকল করে আমি আপনাদের কানে পৌঁছালাম। আমি তো মানিকগঞ্জের লোক, সুতরাং লম্বা কথা বলার দরকার নাই। মামা জান আছেন মজলিসের মধ্যমণি সভাপতি, তিনি এখন আপনাদেরকে শেষ নসিহা করবেন এবং আপনাদের নিয়ে দোয়া করবেন। আমি যা বললাম, আউয়ালান আমাকে আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও সকলকে এর উপরে আমল করার তৌফিক, গুনাহ থেকে মাগফিরাত নেওয়ার তৌফিক, জান্নাতের দিকে আগানোর তৌফিক, মুত্তাকির দপ্তরে নাম লেখানোর তৌফিক আল্লাহ আমাদের দান করে, তবেই জান্নাতের বিছানাটা দখল করা যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।